হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু পাকে আমার সিজন চলছে, তার জন্য আমি আগে ম্যাঙ্গো জুস আপনাদেরকে পাকা আমের ম্যাঙ্গো জুস দেখিয়েছি, কিন্তু পাকা আমের ক্যান্ডি কীভাবে তৈরি করা হয় সেটা দেখানো হয়নি। আমি বাজার থেকে আম কিনে নিয়ে চলে এসেছি, প্রায় 500 গ্রাম আমের বেশি হবে, দুটোই আম। এই আমগুলো দিয়ে আজকে আমি ক্যান্ডি বানাবো, পাকা আমের ক্যান্ডি। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি পাকা আমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, দুটোই পাকা আম। ওগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, দুটোই পাকা আম নিয়েছি, ওগুলোকে আমি প্রথমে ছালগুলোকে বঁটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও ছাড়াতে পারেন। আমি এইভাবে বঁটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি ছাড়ানো যায়। এই জন্য আমি বঁটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে গোল পাক করে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে। এরপর আমি এইভাবে কেটে নিয়েছি আমার ক্যান্ডি বানানোর জন্য। এইভাবে আমি পাকা আমগুলোকে এইরকম সাইজে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি কেটেই ফেলেছি এইরকম সাইজে। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে কেটে নিয়েছি। এরপর উনুন জ্বালিয়ে আমি চলে আসছি কেমনভাবে পাকা আমে ক্যান্ডি বানানো যায়। বন্ধুরা, আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আম অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু 500 গ্রাম আম নিয়েছি, তার জন্য আমি কম করেই জল দিয়ে দেবো। যেহেতু পাকা আম, আমি প্রায় 1.5 বাটি মতো জল দিয়েছি পাকা আমের 500 গ্রাম আমের মধ্যে। জলটা ফুট চলে এলে আমি পাকা আমগুলো ওর মধ্যেই দিয়ে দেবো। বেশিক্ষণ আমি ভাপাবো না, আমগুলো যেহেতু পাকা, তার জন্য ঘেঁটে যেতে পারে। তার জন্য ক্যান্ডি বানানোর জন্য আমগুলোকে ভাপিয়ে অবস্থায় নিয়ে নেব। যেহেতু আমটাকে আমি ধুয়ে কেটেছি, তার জন্য আমি আমটাকে আর ধোবো না। জলটা ফুটছে, দেখতেই তো পাচ্ছেন জলটা কেমনভাবে ফুটছে। ওতে আমি আমগুলো এখন দিয়ে দিচ্ছি। আমগুলোকে 1 থেকে আমি 2 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমটা কেমনভাবে ফুটছে। আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমগুলোকে জাস্ট ভাপিয়ে নেব। তার জন্য আমি পাকা আমের যে জলটা বেরিয়েছে, দেখতেই তো পাচ্ছেন কালচে ভাব জল। এরপর আমগুলোকে আমি ছানটা দিয়ে এইভাবে জলটাকে নিগড়ে নিচ্ছি, থালার মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। জলগুলোকে আমি এখন ফেলে দিচ্ছি। যেহেতু মিষ্টি আম, তার জন্য আমি বেশি চিনি দেবো না, আমি কম পরিমাণে দেবো। 250 চিনি এসছি, 100 গ্রাম মতো আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি আমগুলোকে এরপর আমি মেখে নেব। হাত দিয়ে মেখাবো না, হাত দিয়ে মেখে গেলে ঘেঁটে যেতে পারে। তার জন্য আমি এইভাবে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ক্যান্ডি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর আমি
1 থেকে 1.5 ঘন্টা মতো আমটাকে, যেহেতু পাকা আম কেবলমাত্র হালকা মিষ্টি ঢোকা, মিষ্টি আম হালকা মিষ্টি আরও ঢোকার জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি আমগুলোকে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন এইভাবে আমের একটা সিরাপ তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আম থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে। এগুলোকে আমি ঢাকিয়ে রেখে দেবো। এভাবে আমি ঢাকিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাকা আমের জেলি বানানোর, পাকা আমের ক্যান্ডি বানানোর জন্য আমগুলোকে বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না। যেহেতু পাকা আম, তার জন্য শুধু চিনি নিয়ে এই পাকা আমের ক্যান্ডি বানানো যায়। এইভাবে আমি চিনি দিয়ে একটি চিনির সিরাপ তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমের মধ্যে দেখাবো আপনাদেরকে কেমনভাবে পাকা আমের জল বেরিয়ে আসে। চিনি যেহেতু দিয়েছি সিরাপের মধ্যে 1.5 ঘন্টা মতো আমি ডুবিয়ে রাখবো। তারপর আমি একটি থালা নিয়ে তেল মাখিয়ে রোদে শুকোতে দিয়ে দেবো। দেখতেই পাবেন আমের ক্যান্ডিগুলো কেমনভাবে তৈরি হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পুনরায় 1.5 ঘন্টার পর আমি ফিরে চলে এসেছি আমগুলোকে দেখানোর জন্যই। দেখতেই পাচ্ছেন আমের মধ্যে একটা জল বেরিয়ে চলে এসেছে সিরাপের মতো। দেখতেই পাচ্ছেন চিনির সিরাপ। আর একটা থালা নিয়েছি, ওই থালাতে আমি এখন তেল মিশিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে আমগুলো চিটে না থাকে। নিচে আমি রোদে যেহেতু শুকাতে দেবো, তার জন্য আমি আমটাকে এইভাবে থালার সাইডগুলোতেও তেল মাখিয়ে দিচ্ছি নিচে, যাতে চিটিয়ে না থাকে, ভালোভাবে আমটা উঠে আসে। তার জন্য আমি এইভাবে তেলটাকে ব্রাশ করে নিলাম হাত দিয়ে। আপনারা চাইলে ব্রাশ দিয়েই করতে পারেন। এরপর আমগুলোকে এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি রোদে শুকাতে দিয়ে দেবো। বন্ধুরা আমি এইভাবে আমগুলোকে বিছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক এক করে। আমগুলো শুকনো হয়ে গেলে দেখতেই পাবেন পাকা আমের কেমনভাবে ক্যান্ডিগুলো বানিয়েছি। দেখবেন শুকনো হয়ে যায়, দিলে বুঝতেই পারবেন কেমনভাবে আমগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আমগুলোকে। এরপর আমি রোদে শুকোতে দিয়ে দেবো প্রায় যতক্ষণ না পর্যন্ত আমটা ভালোভাবে শুকনো হচ্ছে। 2 পিঠ উল্টে পাল্টে আমি শুকনো করে নেবো আমগুলোকে ক্যান্ডি বানানোর জন্য। আমি এখন রোদে বসিয়ে দিচ্ছি।